আজকে আমি আলু পকোড়া করব। তো ৪টা আলু নিয়েছি। একটা আলু আমি স্লাইস করে নিচ্ছি আর ৩টা আলু আমি সিদ্ধ করব। এখন আলুটাকে স্লাইস করে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। স্টার্চগুলো বের করে দিচ্ছি ধুয়ে। আর এই মজাদার এটা একটা নতুন রেসিপি। আপনারা খুব ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে। এখন ভালো করে ধুয়ে আমি এটাকে লবণ দিয়ে আমি এটাকে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। সাথে একটু লবণ দিয়ে আমি ভালো করে মেখে রাখছি। এখন আলুগুলোকে ভালো করে চিপে পানিগুলোকে বের করে ঝরঝর করে মেলে রাখছি। আর স্লাইসগুলো খুব সুন্দর হবে। এটা একটা চারকোনা টাইপের কাটটা হবে। আপনি রেগুলার কাটারও করতে পারেন। আমার কাটারটা একটু অন্য ধরনের ছিল। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে এক সাইডে রেখে দিব। কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দিব। এখন এই আলুগুলো সিদ্ধ করা, ৩টা আলুকে সিদ্ধ করা, এটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। যে ম্যাশ করে মেখে নিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ২ চামচ। একটু জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, আপনার পছন্দ মতন আপনার যে মশলা আপনার কাছে ভালো লাগে এই মশলাগুলো আপনি দেবেন। একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, একটু রসুনের গুঁড়ি, রসুনের পাউডার, আদা পেস্ট দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে মেখে নিয়েছি। এখন এটাকে ভালো বল করে আমি ভিতরে চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমার ভিডিওটা একটু দেখা যাচ্ছে না, তবে এই চিজটা আপনি দিয়ে দিবেন ভিতরে। যখন বলগুলোর ভিতরে একটু চিজ দিয়ে দিবেন, যে কোনো চিজ আপনি দিয়ে দিতে পারেন। এখন এই স্লাইস করা আলুর প্রলেপটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে যখন আপনি ভাজবেন আর যখন আপনি খাবেন খুব ভালো লাগবে। আমি এক করে সব বলগুলো বানিয়ে ভিতরে একটু চিজ দিয়ে গোল বল করে এই আলুর স্লাইসের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমার করার সময় সম্পূর্ণ আমি ভিতরে যে চিজ দিয়েছি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তা আপনারা ধরে নিয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি।
এই যে দেখেন কি সুন্দর, খুব সুন্দর লাগছে এখানে দেখতে। যখন আমি এটাকে ভাজি করব, যখন আপনারা এটাকে বানিয়ে খাবেন, খুব টেস্ট লাগবে। এখন এক এক করে আমি সব ভেজে নিচ্ছি গরম তেলে। এটা মিডিয়াম হিট দিয়ে করবেন। আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটি দেখবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে কমেন্টস করবেন। আপনাদের সহযোগিতা আমার অনেক দরকার। আপনাদেরকে ধন্যবাদ।